বাড়ির বউ বউর মতো থাকতে হবে। এই তো এখন কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। আর আমি চাই আমার বাড়ি বউ না মেয়ে, আমার মেয়ে যেমন চলাফেরা করতো, সাজুগুজু করতো, আমি চাই আমার ছেলের বউ ওইভাবেই থাকবে। কি মনে থাকবে তো? হ্যাঁ মা, অবশ্যই মনে থাকবে। আর এসব শাশুড়ি পড়া যাবে না, বয়স হয়ে গেছে, বুড়ো হতে মন চায়, কাল থেকে 3 পিস পড়তে হবে। ঠিক আছে, আমিও পড়বো, আপনিও পড়বেন, আপনারও তো তেমন বয়স হয়নি। আমি না না বাবা, আমি এসব করতে পারবো না, না। পড়তে হবে। আরে খারাপ মা, ঠিক আছে ঠিক আছে, যাও তুমি ফ্রিজ থেকে একটু হালকা ঠান্ডা পানির মধ্যে একটু লেবু দিয়ে আমাদের দুজনের জন্য 2 গ্লাস শরবত নিয়ে আচ্ছা আসো। আচ্ছা বসেন, আমি নিয়ে আসছি। পাপা কেমন আছিস তুই? কেমন শুকায় দিছিস? আল্লাহ কি অবস্থা তোর শরীরের, শাড়ি টাড়িও তো ঠিকভাবে পরিস, তোর পায়ে ব্যথার কি অবস্থা? আমার পায়ে কোনো ব্যথা নেই, সব ভালো হয়ে গেছে। আর অনেকদিন পর দেখতেছিস তো, এর জন্য অন্যরকম লাগতেছে তো। এ মা, তোর মাথায় তো কোন দৌড়াচ্ছে? এই বউ দিয়ে কি করবি তুই? বউরে দিয়ে একটু বাঁচাইতে পারিস না? এই বউ দিয়ে কি জীবন কাটবো? বউরে রাখবি কাজের লোকের মতো, তুই বউরে রাখিস রাজরানীর মতো, তুই থাকিস কাজের মানুষের, লাভ কি এতে? দেখ, আমার সংসার কিভাবে চলবে না চলবে সেটা আমি বুঝবো। আমার সংসার নিয়ে তোকে ভাবতে হবে না, আর তুই তোর সংসার নিয়ে ব্যস্ত থাক, এটা আমি চাই। আমি তো আমার সংসারে ভালোই আছি, আমার সংসারে ব্যস্তই আছি। তুই আমার বোন, তোর ভালো মন্দটা আমি দেখতে পারি না? তোর ভালো মন্দ আমি বলতে পারি না? হ্যাঁ পারিস, পারিস না সেটা তো আর বলি নেই। তুই আমার ছেলের বউর দিকে আঙ্গুল তুলিস, এটা কিন্তু আমার সহ্য হয় না, আর আমি এটা কিন্তু মেনেও নেব না। আমার বাড়িতে যদি ও বুক বিলাসিতা না করে কার কাছে যাবে, কার কাছে করবে? আমার বাড়ি তো ওর বাড়ি, ও আমার ছেলের বউ, ওর স্বাধীনতা আছে না? দেখ আপা, বাড়ির বউকে বাড়ির বউয়ের মতো রাখতে হয়। এত মাথায় করে নাচার তো কিছুই নেই। এত মাথায় করে নাচলে পরে দেখবি এই বউ আর কন্ট্রোল করতে পারবি না। এই তুমি এসব কি বলতেছো আমার কাছে? তুমি চুপ থাকো, তোমার এত কথা বলতে কে বলছে? বেশি পাকনামি করো না। ও তো ঠিকই বলছে, ও তো খারাপ কিছু বলে নাই। তুই তোর সংসার সামলা, আরেক সংসারে কেন আসছিস? তাছাড়া তুই কিন্তু ভালো করে জানিস এসব কিন্তু আমি বরদাস্ত করবো না। তুই কি করছিস এই বয়সে? এই বয়সে এর আগে দুইটা বিয়ে করলি, দুইটা সংসার থেকেই চলে আসলি, আর এখন তো বিয়ে করছিস যাকে কিনা নিজের ছেলে মনে হয়। লজ্জা থাকা উচিত। তুই এই ধরনের কথা আমার বাড়িতে কিনা বলতাছস? আমি তোর মুখটাও দেখতে চাই না। আমার বাড়ি থেকে এখনই চলে যা। আর আমার বাড়িতে যদি আসতে মন চায়, তাহলে আমার সংসার কিভাবে চলবে না চলবে, আমার বাড়ির বউ কিভাবে চলবে না চলবে, এটা তোর ভাবতে হবে না। আপা তুই কিন্তু আমাকে অপমান করছিস। অপমান? তোর আবার অপমান মনে হয়? অপমান যদি থাকতো, মনে করতি, তোর যদি সম্মানই থাকতো, ছেলের বয়সী ছেলেকে বিয়ে করতে না। চলে যা। কি ব্যাপার, এখনো বসে আছিস? আপা তুই কিন্তু আমাকে অপমান করছিস, তুই ভুলে যাচ্ছিস আমি তোর ছোট বোন, আমি তোর খারাপ চাই না। দেখিস এই বউ একদিন তোর ঘাট ধরে বের করে দিবি, সেদিন তোর আমার কাছেই যেতে হবে। সেটা আমি বুঝবো, আমি বুঝবো, সেটা তোকে ভাবতে হবে না। এখন তুই আমার চোখের সামনে দিয়ে দূর হয়ে যা। আমাকে অপমান করছে আর তুমি এখনো এখানে বসে আছো? চলো বসে। দেখিস আপা, এই বউ একদিন চুলের মুঠি ধরে তোর বাড়ি থেকে তোকে বের করে দিবে, সেদিন তোর আমার বাড়িতে গিয়েই উঠতে হবে, মনে রাখিস। শোন, এখন যদি তুই আমার বাড়ি থেকে বের না হস, আমি তোর চুল ধরে বের করে দেবো। খারাপ মা, এই যে শরবত নেন। তোর শরবত তুই খা। বৌমা, দুধ কলা দিয়ে কখনো কাল সাপ পুষতে নাই। এক গ্লাস তুমি খাও, আর এক গ্লাস আমি খাই। কিছুই তো বুঝলাম না মা। বুঝতে হবে না।